নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো চিকেন বল বা চিকেন চপ, যেটাই বলেন না কেন। আপনারা আলুর চপ, ডিমের চপ, অনেক রকমের চপ তৈরি করে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার চিকেন বল তৈরি করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। আর কোনো রকম চিজ ছাড়াই কিন্তু আমি চিজের মতো করেই চিকেন বল তৈরি করে আপনাদের দেখাবো। তো স্কিপ না করে পুরোটাই দেখবেন বন্ধুরা। এখানে আমি একটি কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালোভাবে গরম করে নেব। তারপর এখানে আমি 2 চামচ মতো রসুনের কুচি দিয়ে দিলাম। অবশ্যই রসুনটাকে কুচি করে দেবেন, থেতো করে বা বাটা রসুন কিন্তু ব্যবহার করা যাবে না। রসুনটা কুচি করে তেলের মধ্যে দিয়ে দেব। তারপর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর একটা পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম, সেই পেঁয়াজের টুকরোগুলোকে এই রসুন তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। খুব একটা ভাজার দরকার নেই, হালকা করে ভাজা হয়ে এলেই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবেন, খুব হাই আঁচে রাখবেন না। তারপরে এখানে আমি 2টো গাজর ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেই গাজরের টুকরোগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে গ্যাসের ফ্লেমটা হালকা আঁচে রেখে এটাকে একটু ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নেব। সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নেবেন। এই কারণেই বললাম পেঁয়াজগুলোকে বেশি ভাজার দরকার নেই, কারণ হচ্ছে গাজরের সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যাবে। এখন গাজরগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা অ্যাড করবেন। তারপর আর একবার ঢাকা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তারপর যেটা দেব সেটা হচ্ছে 1 কাপ মতো চিকেনের টুকরো দিয়ে দিলাম। আগে থেকে সেদ্ধ করে কাঁটা চামচে করে টুকরো করে রেখে দিয়েছিলাম, সেটা এখন আমি এই পুরের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করবেন, দেখবেন একদম আলাদা রকম খেতে, আর এর স্বাদটা কিন্তু একদম অতুলনীয়। একবার যদি বানিয়ে খান তো বারবার খেতে মন হবে, আমি আপনাদের কথা দিলাম। তারপর যেটা করব সেটা হচ্ছে 1/2 কাপ দুধের সঙ্গে 1 চামচ ময়দা মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এই পুরের মধ্যে। এটা হচ্ছে চিজ ছাড়াই কিন্তু চিজের কাজ করবে ভিতরটা। তো এখন একটু ঢাকা দিয়ে হতে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো আঁচে রাখবেন, না হলে কিন্তু তলার দিক থেকে পুড়ে যেতে পারে। তো সবার শেষে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। দেওয়ার পর ভালোভাবে পুরের সঙ্গে লবণ আর গোলমরিচের গুঁড়োটাকে মিশিয়ে নেব। সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন, আর অনেকটা আঠালো ভাব চলে এসছে। এই অবস্থায় কিন্তু আমি গ্যাসে থেকে নামিয়ে নেব। তারপর একটা প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। এখন আমি কড়া থেকে তুলে নিলাম, তারপর একটা প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এদিকে একটি পাত্র নিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সেদ্ধ আলু ম্যাশ করে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। আপনারা যেভাবেই সেদ্ধ আলু ম্যাশ করবেন কিন্তু খেয়াল রাখবেন খুব স্মুথলিভাবে যেন ম্যাশ করা হয়। তারপর এখানে এই চামচের মাপে 2 চামচ মতো ময়দা আর 1 চামচ মতো কর্নফ্লোর দিয়ে দিলাম। তারপর একটু স্বাদ মতো লবণ দিলাম। এই উপকরণগুলোকে দেওয়ার পর একটু মিশিয়ে নেব। তারপর 1 চামচ সাদা তেল দিয়ে দেব। দেওয়ার পর সুন্দরভাবে দেখবেন মাখাতে মাখাতে একটা ডোয়ে পরিণত হচ্ছে, দেখে বুঝতে পারবেন। মাখতে মাখতে একদম মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে। আর যদি আপনাদের ঢিলা মনে হয় ডোটা, তাহলে আর 1 চামচ ময়দা কিন্তু ব্যবহার করতে পারেন। এখন ডোটা তৈরি হয়ে গেছে,
হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতে তালুর মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। তারপর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা গোল গোল করে বল তৈরি করে নেব। আমি এখানে সুবিধার্থের জন্য আগে থেকে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু চামচে করেও দিতে পারেন। এখন সবগুলো তৈরি হয়ে গেছে। তারপর হাতটা ধুয়ে আবারও একবার তেল নিয়ে নেব হাতের মধ্যে। তারপর যে ময়দা আলু মেখে রেখেছিলাম সেটা হাতের তালুতে নিয়ে একটু লেচির আকারে পুর ভরার মতো গর্ত করে নিতে হবে, দেখে বুঝতে পারছেন। এইভাবে তৈরি করার পর পুরটাকে দিয়ে মুখটাকে সুন্দরভাবে কিন্তু আঁটিয়ে নিতে হবে। খেয়াল করবেন যাতে ফাটা অংশ না থাকে। এইভাবে সুন্দর করে গোল করে তৈরি করে নেব একদম বলের মতো করে। আবারও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলো কিন্তু তৈরি করে নেব। একদম একটা সহজ রেসিপি, একবার হলেও বাড়িতে তৈরি করবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু রেসিপিটি সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। আর একবার তৈরি করলে বাড়িতে সবাই কিন্তু বারবার খেতে অনুরোধ আসবে আপনার বানানোর জন্য। তো অবশ্যই একবার হলেও তৈরি করে নেবেন। তারপর আবারও একটা বল তৈরি করে নিলাম। এইভাবে সবগুলো তৈরি করে নেব। এখন সবগুলো আমি তৈরি করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। তারপর যেটা করব সেটা হচ্ছে এখানে আমি টোস্টের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস নিতে পারেন। তারপর এক একটা বল নিয়ে এই টোস্টের গুঁড়োর মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নেব। এটাকে ডিমে ডোবানোর কোনো দরকার নেই, এমনি সিম্পলভাবেই এটা কোট করা হয়ে যাবে, কোনো অসুবিধে হবে না। শুকনো টোস্টের গুঁড়োর ওপর রেখে একটু প্রেসার দেবেন, চাপ দিয়ে দিয়ে দেখবেন টোস্টের গুঁড়োগুলো গায়ের মধ্যে লেগে যাচ্ছে সুন্দরভাবে। এখন আমি সবগুলো তৈরি করে নেব। প্রথমে সবগুলো টোস্টের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপর একটা কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা বেশি গরম করা যাবে না, হালকা উষ্ণ গরম হলে একটা একটা করে বল তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি 3টি বল একসঙ্গে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, হাই আঁচে রাখবেন না, তাহলে কিন্তু টোস্টের গুঁড়োগুলো পুড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এইভাবে হালকা আঁচে রেখে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি কড়া থেকে এই বলগুলোকে তুলে নেব তেল ঝরিয়ে। এইভাবে আমি সবগুলোই